মাঝে মধ্যে মনে হয় না সকাল, সকাল কিছু একটা স্পেশাল ব্রেকফাস্ট এ হলে খুব দারুণ হতো। আজকে ব্রেকফাস্টে কি স্পেশাল বানাচ্ছো? তো আজকের ব্রেকফাস্ট বানানোর জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম কাবুলি ছোলা। সারারাত ভিজিয়ে রেখেছিলাম ১ কাপের মতন। আর এখন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল একটু বেশি করে দেব যাতে এটা বয়েল করা যায়। তো এখানে আমি ১ কাপের মধ্যে ১ কাপটা ফুলে অনেকটা ১.৫ কাপের মতন হয়ে গেছিল। তো ২-৩ কাপ আমি জল দিয়ে দিয়েছি। একটুখানি নুন দিলাম ১ টিস্পুনের মতন। আর কোয়ার্টার টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে খাবার সোডা হয় না মিষ্টি সোডা সেটা। দিয়ে দিলে কিন্তু দারুণ সফট হয়ে যাবে আমাদের এই কাবুলি ছোলাটা। এবার ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর গ্যাসে চাপিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি ৩ টে ডিম। ৩ টে ডিম আমি আমাদের ফ্যামিলি অনুযায়ী নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তো নুন দিয়ে এটাকেও আমি বয়েল হতে বসিয়ে দিলাম গ্যাসে। একটা মসলা তৈরি করব। পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, রসুন নিয়ে নিয়েছি আমি ৮-১০ টা কলি। আর ১/২ ইঞ্চির টুকরো আদা নিয়ে নিয়েছি। ১ বাঞ্চ নিয়ে নিয়েছি ধনেপাতা আর পুদিনা পাতা কিছুটা নিলাম। একটা নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। একটা বড় চামচ নিলাম আমি চালমগজ। আর নিয়ে নিয়েছি এখানে পোস্ত দানা। এখানে ১ টিস্পুনের মতো নিয়েছি ১ চা চামচ। এবার এটাকে একটু জল দিয়ে আমি বেটে নিচ্ছি। খুব বেশি জলের দরকার নেই। একটু বাটার জন্য যেটুকু প্রয়োজন সেটা দেবেন। এখানে দেখুন কি সুন্দর সবুজ, সবুজ পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি আটা। এখানে আমি আটা দিয়েই করছি। ২ কাপের মতন আটা নিয়েছি। ১/২ টিস্পুনের মতন লবণ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি ২ টেবিল চামচের মতন ঘি। এখানে আমি কাসুরি মেথি যেটা হয় না সেটা হাত দিয়ে এভাবে কচলে ভালো করে দিয়ে দিলাম। কাসুরি মেথি না থাকলে আপনারা ফ্রেশ মেথি পাতা থাকে সেটা দিতে পারেন। কাসুরি মেথি পাতা দিলে পরে না দারুণ একটা ফ্লেভার আসে আর আমাদের পরোটাটা দারুণ হবে খেতে। মাখিয়ে নিলাম একটু সফট রেখেছি, খুব বেশি সফট রাখিনি, একটু টাইট ডো থাকলেই ভালো, পরোটাটা ভালো হয়। তো আমি এটাকে ঢেকে এবার সাইডে রেখে দিলাম। ডিমগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এটাকে হাফ করে কেটে নিচ্ছি এখানে। তো আমি এখানে ৩ টে ডিমই নিয়েছিলাম। তো এখানে এবার হাফ করে কেটে নিলাম। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি ছোলাটাও চেক করে নিচ্ছি আমাদের ছোলাটা সফট হয়েছে কিনা। তো দেখুন অনেকটা ফুলে, ফুলে গেছে না? আর খাবার সোডাটা দিয়ে দিলে কিন্তু খুব সফট হয়ে যায়। আমি ধরে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাত দিলে এইভাবে একদম সফট এক্কেবারে। জল ঝরিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। একটা কড়া নিয়ে নিলাম। এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। এখানে একটু দিয়ে দেব ফোড়ন। খাড়া গরম মসলা নিয়ে নিলাম এখানে আমি। দারচিনির টুকরো দিয়ে দিয়েছি একটা, ২-৩ টে দিয়ে দিয়েছি লবঙ্গ আর একটা এলাচ, একটা তেজপাতা। এই মসলাটা যেটা আমি বেটে রেখেছিলাম না সবুজ মসলাটা সেটা আমি সবটা দিয়ে দিলাম। এখানে একটু জল দিয়েও দিয়ে দিলাম। আর ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ১/২ চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম ১/২ চা চামচ আর কালো মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি এখানে আমি ১/৪ চা চামচ। ভালো করে মিক্স করে নেব। মসলাটাকে একটুখানি কুক করতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটুখানি আমি নুন দিয়ে দিলাম, নুন স্বাদ মতন দিয়ে দেবেন। আর এবার ছেড়ে দিচ্ছি। আর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে পরে ভালো ফ্লেভার আসে সেইজন্য। না চাইলে আপনারা স্কিপ করতেও পারেন। আর ঢেকে আমি ছেড়ে দিচ্ছি মসলাটা কষানোর জন্য যতক্ষণ মসলা হচ্ছে। আমি একটু ততক্ষণে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো নুন, হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। খুব বেশি দিইনি, হালকাই দিয়েছি। আর ঘিয়ে একটু হালকা, হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। তো দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে আমার মসলাটাও কষানো হয়ে গেছে। তো আমি মসলাটা চেক করে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেলটা ওপরে চলে এসছে না? মসলা এক্কেবারে রেডি আমাদের। এটাকে আমি কিছুক্ষণ আরো একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ১/২ বাটি এখানে দই দিলাম। দই খুব বেশি টক যেন না হয় খেয়াল রাখবেন। একটু ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম যাতে করে দই ফেটে না যায়। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর একটুখানি আবার আমি ঢাকা দিয়ে ছাড়লাম যাতে তেলটা আবার চলে আসে ওপরে। আর দেখুন কি সুন্দর হয়ে গেছে। তো একটুখানি জলও আমি দিয়ে দিয়েছিলাম সঙ্গে। দেওয়ার পর মসলা কষিয়ে নিয়ে আমি ছোলাগুলো দিয়ে দিলাম। নুনটা আমার একটু কম মনে হচ্ছিল তাই আমি একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি। আর গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখবেন। যদি বেশি রাখতে চান একটু জল দিয়ে দিতে পারেন। আর যদি একটু মাখা, মাখা রাখতে চান তো আপনারা জলটা কম দেবেন। তো হয়ে গেল আমাদের। আমি এবার ডিমটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাস এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দেব। একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
ধনেপাতা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আমাদের এটা রান্না হয়ে গেছে, আর দরকার নেই। এটা আমি রেখে দিচ্ছি। পরে এটা সার্ভ করব। তো ধনেপাতা দেওয়ার পর ঢেকে ছেড়ে দিচ্ছি সে গ্যাসটা বন্ধ করে। অন্যদিকে আমি পরোটাটা রেডি করে নেব। তো আটা যেটা মেখে রেখেছিলাম আবার একটু ওটাকে মেখে নেব। আর এভাবে মেখে নেওয়ার পর চিকন হয়ে গেলে পরে আমি লেচিগুলো কেটে নিয়ে এটাকে বেলবো। আর একদম সিম্পল পরোটা আমি করছি এটার সাথে, খুব বেশি কিছু করছি না। যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা এমনিতেই অনেক কাজ থাকে। তো এর সাথে আমি বলে রাখি, আপনারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক করলে পরে না খুব ভালো লাগে আমার। তো একটা লাইক করবেন, সাথে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের রেসিপি আগেও দেখার জন্য। তো আমি বেলে নিলাম, জাস্ট একটু রোল করে গোল পরোটা করে নিলাম। আর এভাবে সেঁকে নিয়ে আমি ঘি অল্প, অল্প লাগিয়ে আর এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা, ভাজা করব না। অতিরিক্ত ঘি দিয়ে আপনারা চাইলে বেশি করে ঘি দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি সিম্পল একটা পরোটা তৈরি করে নিলাম। টেস্টটা কিন্তু দারুণ হয় এটার সাথে। আর ঘি লাগিয়ে একটু সাদা তেল দিয়েও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘি আমার কাছে ছিল, আমি বাড়িতে বানিয়ে রাখি, সেইজন্য আমি ঘিটা ইউজ করলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মেথির পরোটা, সাথে আমাদের আফগানি চানা মসালা আর ধনেপাতা আর একটু ঘি দিয়ে আমি সার্ভ করছি। দারুণ লাগে খেতে। সকালের নাস্তাটা তো দারুণ হয়েছিল। আমার মেয়েকে জিজ্ঞেস করি কেমন লাগলো? কি তোমার কেমন লাগছে খেতে? খুব দারুণ আছে, খেতেও ইয়ামি। আমার বাড়িতে তো সবারই খুবই ভালো লাগলো। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি একটুও ভালো লাগে না, তাহলে একটা লাইক করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আমিও একটু খেয়ে দেখি কেমন লাগছে, তারপরে বলছি। তো জাস্ট আমি নিয়ে নিলাম একটুখানি আমারও পাতে। আর দেখতে তো দারুণ লাগছে। খেতে অবশ্যই দারুণ হয়েছে। আমি দেখিয়ে বলে দিচ্ছি আপনাদের। তো ইয়াম্মি হয়েছে খেতে, দারুণ। বাই, হ্যাভ a নাইস